थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। ভাই, ধারাবাহিক এসো কোরআন শিখি ও বুঝি তার ক্লাস চলছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা বাঙালি, আমরা আরবি জানি না, আর কোরআন শরীফ এটা আরবিতে। অন্তত প্রত্যেক দিনে 5 বার আমরা নামাজ পড়ি। 5 বার নামাজ পড়ি বলে একটা রাকাত বা একটা নামাজ নয়, প্রত্যেক ওয়াক্তে ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ তথা 3 রাকাত বিতির। এটা মাস্ট আমরা পড়ি। আর সুন্নত মুআক্কাদাগুলো তো আছে। জোহরের আগে 4 রাকাত, পরেও 2 রাকাত, মাগরিবের পরে অন্তত 2 রাকাত, আর এশার পরে অন্তত 2 রাকাত। প্রত্যেক নামাজে রাকাতে আমাদের কোরআন পড়ার দরকার হয়। আর আমরা এই ছোট ছোট সূরাগুলো, বিশেষ করে আম্মা পাড়া যে সূরাগুলো আমরা প্রত্যেক দিন পড়ে নামাজ পড়ি, আমাদের দুর্ভাগ্য আমরা আরবিতে পড়তে ভালো করে জানি না। আর যেটুকু ভাই পড়া এখন শিখেছি তারা অর্থ তো অনেক দূরে। অন্তত মিনিমাম আল্লাহ পাক কী বলতে চাচ্ছেন বিস্তারিত তফসির ব্যাখ্যা না জানলেও কোনো অসুবিধা নেই। অন্তত পক্ষে আমি চাচ্ছি যে আমার বাঙালি ভাইরা এমন সরল সহজভাবে অক্ষরে অক্ষরে অর্থ, শব্দ শব্দ অর্থ বাংলা, আর সেই সূরার মধ্যে সার কথা কি বলছেন আল্লাহ তাআলা, অন্তত এইটুকু জেনে নিই, তাহলে আমাদের নামাজ পড়ে মজা পাবো। নামাজ পড়ে আমাদের দিলটাকে ঠান্ডা করাতে পারবো, দিল ঠান্ডা হবে, নামাজ তো নামাজ হবে। আর তা নইলে আমাদের খুব অসুবিধা। এই কারণে, এই উদ্দেশ্যে আমি ছোট্ট ছোট্ট করে যাচ্ছি। শুরু করেছি সূরা ফাতিহা দিয়ে, তারপরে সূরা নাস, ফালাক, এই সূরা হতে 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 আসছে অন্তত আলাম তারা পর্যন্ত 10টি সূরা। প্রত্যেককেই আমরা এই ছোটো ছোটো সূরা পড়ে নামাজ পড়ি, একাকি পড়ি আর জামাতের সহকারে পড়ি। জামাতের সহকারে ইমাম সাহেব পেছনে পড়ে, যখন ইমাম সাহেব হাফেজ হলে, ভালো আলেম হলে, তিনি কোরআন শরীফের, গোটা কোরআন শরীফের কোথা থেকে অত অর্থ আমাদের জানতে হচ্ছে না। অন্তত পক্ষে এই 10টি সূরার ভালো করে জেনে নিই। এই জন্য আমি এই অর্থগুলো বারবার বলি। যাই হোক ভাই, সূরা ফাতিহা থেকে শুরু করে ওই দিক থেকে নাস ফালাক করে সূরা কাউসার পর্যন্ত হয়ে গেছে। 12টা ক্লাস হয়েছে। আজ এসো কোরআন শিখি ও বুঝি তার 13 নম্বর ক্লাস, সূরা মাউন। এই সূরা মাউন, এই সূরার পরিসংখ্যা হলো 107 নম্বর। কোরআনে কারীমের মধ্যে বলেছি 114টা সূরা আছে, তার মধ্যে 107 নম্বর সূরা হলো সূরা মাউন। এই মাউনের অর্থ হলো সাংসারিক ছোটোখাটো যে কোনো বস্তু। প্রত্যেক দিন দৈনন্দিন যে সমস্ত ছোটোখাটো বস্তুগুলো আমরা ব্যবহার করি তাকে বলা হয় মাউন, আরবি শব্দ। ছোটোখাটো বস্তু, ছুরি, বটি, দা, সূচ ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো, কাস্তে, ছোটো হাতুড়ি, শাবল, এই সমস্ত ছোটোখাটো জিনিস। আল্লাহ পাক এই সূরা মাউনের মধ্যে মাউন শব্দটা বলেছেন, অর্থাৎ এই ছোটোখাটো জিনিসের ব্যবহারের তথ্য তুলে ধরেছেন আল্লাহ তাআলা।
তার সংবিধান বয়ান করেছেন, তার জন্যই সূরার নামকরণ করা হয়েছে মাউন। এই সূরার মধ্যে 7টি বাক্য আছে, 7টি আয়াত, তার মানে বাক্য, আর একটি মাত্র রুকু, এক রুকুই পুরো সূরাটা শেষ। 7টি মাত্র আয়াত। এই সূরা মাক্কি সূরা না মাদানী সূরা, এই সম্পর্কে মতবিরোধ আছে। জমহুর অর্থাৎ বিশেষ বিশেষ ব্যক্তি, মুফাসসির আল্লাম, মুহাদ্দিসে কেরাম, তাদের নিকটে এই সূরাটা হলো মাক্কি সূরা। আর কেউ কেউ বলেছেন এটা সূরাটা মাদানী সূরা। আমি খুব পরখ করে দেখেছি যে উভয়ে ঠিক কথা বলছেন। যে দল বলছেন যে মাক্কি, তিনারা ঠিক বলছেন, আর যে ভাইরা বলছেন যে এরা মাদানী, তাঁরাও ঠিক বলছেন। তো কেমন করে ঠিক বলছেন? সূরার যে বিষয়বস্তু আছে সেইটা যদি আমরা খুব খুব দিব্য চোখে একবার কোষ্ঠীপাতের ফিরে যাচাই করি, তাহলে দেখা যাবে এটাও কিছুটা মাক্কি আছে আর কিছুটা মাদানীও আছে। অতএব এই উভয়ের কথাটা ঠিক। তা প্রসিদ্ধ লাভ করেছে বেশিরভাগ মাক্কি বলে। এই জন্য বহু কোরআন শরীফে বাংলা যেটা অনুবাদ করা হয়েছে বা অন্য জায়গায় বলা হয়েছে, সব জায়গায় বলা হয়েছে সূরা মাউন মক্কায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ মাক্কি সূরা। কিন্তু আসল রহস্য হলো এটাই, এটা মাদানী বলা যাবে আর মাক্কিও বলা যাবে। যাই হোক, মাক্কি সূরা হোক মাদানী সূরা হোক, এমন ফরক হবে না, এমন আমাদের কিছু আসবে যাবে না। সূরাটার বিষয়টা কি খুব লক্ষ্য করে আমাদের দেখা দরকার, আর খুব ভালো করে মনের কান দিয়ে শোনা দরকার। এই সূরাটার বিষয়ে বহুজনের আমাদের অজানা আছে। সেটা অজানাটা কি ভাই, ভালো করে শুনুন। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কেবলমাত্র মুনাফিক এবং মুশরিকদের জন্য, অবিশ্বাসীদের জন্য আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন। এই সূরার আসল এর নায়ক হলো মুনাফিকরা আর অবিশ্বাসীরা, যাদেরকে কাফের বলা হয়, ব্যাস অবিশ্বাসী আর মুশরিক, তাদের জন্য বলা হয়েছে। বিশেষ করে বলা হয়েছে মুনাফিকদের জন্য। আর মুনাফিক আমরা জানি কাকে বলবো? মুনাফিক যার ভেতরটা এক আর বাহ্যিকটা আর এক, অর্থাৎ মুখে এক কথা বলে আর মনে অন্য কথা বলে। সে অন্য কথা কি? আল্লাহ তাবারক তাআলার কোনো সংবিধানকে তারা মানে না, মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ মানে না, কোরআনকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে, মরার পরে পুনরুত্থানকে অস্বীকার করে। অর্থাৎ কাফের অবিশ্বাসীদের তারা একটা বন্ধু বা অবিশ্বাসীদের একটা দল, সেটা উপরে ঈমান প্রকাশ করছে, যাতে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সংঘাতে পেরে উঠবে না। হ্যাঁ, আল্লাহ রসুল তাদের উপরে তলোয়ার তুলবেন না, আর মুসলমানদের কবরে ঠাঁই পেতে পারবে। আর যদি কোনো যুদ্ধ বিগ্রহ করার পরে মালে গনিমত, মালে ফাই আসে, সেইগুলোকে ভাগ বসাতে পারে। তাদের মেন উদ্দেশ্য এইটুকু। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক তাদের চরিত্রকে তুলে ধরেছেন। যখন তারা অবিশ্বাসীদের কাছে যায়, তারা তো বলে, কী ব্যাপার, তুমি মুহাম্মাদের কাছে গিয়েছিলে? বলে, হ্যাঁ, মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, ঠাট্টা করার জন্য, বিদ্রুপ করার জন্য গিয়েছিলাম। আমরা তো তোমাদের সাথে আছি ভাই, কোনো ব্যাপার নেই, আমরা ঘর শত্রু তার। যেহেতু উপর প্রকাশ করেছি, আমরা ঈমান এনেছি, মুসলমান হয়েছি, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করে নিয়েছে। আর তাদের সাহাবীদের সঙ্গে যে আচরণ, সে আচরণগুলো আমাদের সঙ্গে করছে। আর আমরা ভিতরের রহস্যগুলো সব এনে তোমাদের কাছে পৌঁছে দেবো, কোনো অসুবিধা নাই, পৌঁছে দেব। তাই হলো মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকের সম্পর্কে কোরআন শরীফের অন্য জায়গায় বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। বেধর্মীদের, মুশরিকদেরকে জাহান্নাম তো যাওয়া হবে, আর জাহান্নামে নিচে একেবারে গভীরে
নিচের তবকায় নিচের স্তরে মুনাফিকদের, মানে বেধর্মীদের মুশরিকদের থেকে আরও বেশি সাজা দেওয়া হবে। মুনাফিকদের সর্দার ছিল, রাইস ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আবদুল্লাহ, আল্লাহ আকবার। সেই মুনাফিকদের ব্যাপারেই কেবলমাত্র আর মুশরিক অবিশ্বাসীদের ব্যাপারেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা মাউনটাকে অবতীর্ণ করেছেন। সূরা মাউনের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের একটা গহ্বর আছে, জাহান্নাম আল্লাহর কাছে সেই গহ্বর থেকে সাহায্য প্রার্থনা করে, সেটা ওয়াইল। সেই দোজখের নাম হলো ওয়াইল। মানে একেবারেই যেমন আমাদের সেই জেলখানা তৈরি করা আছে, কত ধরনের জেলখানা, আল্লাহ আকবার। তো সে জাহান্নামটা এমন হবে, এমনি সাধারণ জাহান্নাম নয়, ওয়াইল নামক জাহান্নামের ধমকি দেওয়া হয়েছে। আর একটা ওয়াইল শব্দের অর্থ হলো ধ্বংস হয়ে যাওয়া, বরবাদ হয়ে যাওয়া, নিশ্চিহ্ন হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। এই সূরার মধ্যে কেন বলা হয়েছে তাদের জন্য? 6টা তাদের খারাপ কাজ হতো, 6টা বিশেষ বিশেষ খারাপ কাজ করত। 1 নম্বর সব থেকে বড় খারাপ কাজ করতো কি, তারা এই ইতিম অর্থাৎ পিতৃহারা সন্তান, যে ছেলের বাপ বালেগ হওয়ার আগে মারা যায় তাকে বলা হয় এতিম। তাই এতিমদেরকে তার মালগুলোকে হরপ করে দিত, আবার তারা যখন তাদের কাছে যেত ধাক্কা দিয়ে তাদেরকে তাড়িয়ে দিত। এই সমস্ত খারাপি কাজগুলো 1 নম্বর শুরু করেছেন। আমি পরপর আয়াতের মানের সাথে সাথে ব্যাখ্যা করে দেবো ইনশাল্লাহ। এই সূরাটা এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ, কিন্তু স্বাভাবিক আমরা ভুল বুঝে ফেলবো, এটা আমরা মোমেনদের উপরে সেট করে ফেলবো, মুনাফিকের উপরে সেট করে ফেলবো। কিন্তু না, মোটেই করা যাবে না। খুব আমাদের সতর্ক থাকতে হবে। এটা আল্লাহ পাক মোমেন মুসলমানের জন্য বলেননি। এই ওয়াইল জাহান্নামের, ওয়াইল দোজকের ধমকিটা, ওয়াইল দোজকের ব্যাপারটা যেটা বলেছেন কেবলমাত্র মুনাফিকদের জন্য আর অবিশ্বাসীদের জন্য বলেছেন। বারবার বলছি আমি। প্রথমেই আয়াতের একবার তর্জমাটা অর্থাৎ অর্থটা বলে দিই। আল্লাহ তাবারক তাআলা বলছেন আরাআইতাল্লাযী, আরাআইতা, আল্লাহ রসুলের কাছে বলা হচ্ছে যখন, তখন এ মোহাম্মদ তুমি কি দেখেছ? রাআইতা মানে দেখা, তুমি কি দেখেছ? এবার আমি আপনাদের সম্মুখে বলবো আরাআইতাল্লাযী, এই সূরাটা পাঠ করব। তার মানে আমার সম্মুখে যিনি শ্রোতা আছেন তাকেই বলা হচ্ছে তুমি কি দেখেছ? এখানে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ রসুলকে বলছেন তুমি কি তাকে দেখেছ? আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাযী মানে যে ব্যক্তি, দিন, দিনের 2টো অর্থ, দিন মানে ধর্ম, আর দিন মানে প্রতিদানের দিন অর্থাৎ কিয়ামত। যে এই ধর্মকে আর ইয়াউমুল জাযা অর্থাৎ কিয়ামতকে অস্বীকার করে, মিথ্যা বলে, না কিয়ামত হবে না, ওই মুনাফিকরাই বলে, মুশরিকরা বলে, অবিশ্বাসীরা বলে। তাই আল্লাহ তাবারক তাআলা বারবার বলছি এই সূরাটা কেবলমাত্র মুশরিকদের জন্য, অবিশ্বাসীদের জন্য, মুনাফিকদের জন্য। যার কারণে প্রথমেই বলে দিচ্ছেন তাকে তুমি কি দেখেছ যে কিয়ামতকে, ধর্মকে অবিশ্বাস করে, মিথ্যা বলে, তাদের জন্য বলছেন। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে ফাযালিকাল্লাযী, তাদের চরিত্র এমন, আল্লাহ পাক এবার উল্লেখ করছেন সে তো ইয়াদুল ইয়াতীম, ইয়াদু মানে ধাক্কা দেয়, ইয়াতীম, ইয়েতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ইয়েতিম কাকে বলে বললাম? যে ছেলে সন্তানের পিতা মারা যায়,
বালেগ হওয়ার আগে আগে। মাতা মারা গেলে তাকে এতিম বলা হবে না, পিতা মারা গেলে বালেগ হওয়ার আগে তাকে এতিম বলা হবে। আবার সে যখন বালেগ হয়ে যাবে, সাবালক হয়ে যাবে, তখন সে এতিম থাকবে না। তাই এতিমদের ধাক্কা দিয়ে তারা সরিয়ে দেয়, তাড়িয়ে দেয়। 3 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন। ওয়ালা ইয়াহুজ্জু, ইয়াহুজ্জুর অর্থ হলো উৎসাহ প্রদান করা। তারা তো উৎসাহ দেয় না, নিজেরা তো করে না, আর কাউকে অন্য কাউকে উৎসাহ দেয় না। ওয়ালা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন, তাআম মানে খাবার, খাদ্য, খানা। আর মিসকিন, মিসকিন মানে গরিব, দুস্থ, অসহায়। গরিব দুঃখীদের খাওয়া, নিজেরা খাওয়ায় না, আর তারা কাউকে উৎসাহ প্রদান করে না যে ভাই তুমি খাওয়াও না, ওদের খাওয়াও, গরিব খাওয়াও, মোটেই করে না। এবার অর্থটা কেমন হবে? আর উৎসাহ দেয় না কোনো মিসকিন অর্থাৎ দরিদ্র অভাবী দিগকে খাওয়াবার জন্য কোনো রকমে কাউকে উৎসাহ দেয় না। আল্লাহ আকবার। এই খারাপি কাজ হলো কুকীর্তি, কুকর্ম, মোনাফেকদের কুকর্ম, অবিশ্বাসীদের কুকর্ম, মুশরিকিনদের কুকর্মের কথা আল্লাহ তাআলা বলছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুশরিকরা তো নামাজ পড়তো না, অবিশ্বাসীরা নামাজ পড়তো না, কিন্তু মোনাফেকরা উপরে উপরে যেহেতু ইসলাম প্রকাশ করছে, তখন যখন সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ হতো, আল্লাহ রাসূলের সাক্ষাৎ হতো, আর নামাজের টাইম হয়ে গেছে, তখন নামাজ পড়তে যেত। কিন্তু ওই নামাজ পড়তে যেত তো বটে, ওই লোক দেখানো নামাজ। আর এমনি যখন ঘরে থাকবে নামাজ পড়বে না, নামাজে উদাসীন, নামাজ কাজা করে দিল, পড়লো না নামাজ। আসল ব্যাপারটা কি, রহস্যটা এখানে আছে। নামাজ, সলাৎ কায়েম করাটা বিশ্বাস করতো না। নামাজ পড়ি কি, নামাজ পড়ার ও কোনো সংবিধান নয়, নামাজ পড়তে হবে না। কিন্তু যেহেতু ইসলাম প্রকাশ করেছে, তাই আল্লাহ রসুলের পাল্লায় পড়ে, সাহাবীদের পাল্লায় পড়ে তখন নামাজ পড়তে হয়। আল্লাহ পাক তাদের সম্পর্কে ওই মোনাফিকের কথা বলছে। সুতরাং ওয়াইল বা দুর্ভোগ হবে সেই সমস্ত মুসল্লিদের। ফাওয়াইলুল, ওয়াইলুন অর্থাৎ ওয়াইল দোজখ হবে বা দুর্ভোগ হবে মুসল্লিন, ওই সমস্ত নামাজিদের। ওই মোনাফেক যারা, তারা যখন নামাজ পড়ে লোক দেখানো, সেই নামাজিদের অর্থাৎ মোনাফেকের নামাজ, মোনাফেকি নামাজিদের দুর্ভোগ হবে, ওয়াইল জাহান্নাম হবে। 5 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনা তারা, হুম তারা কি করে, ইউরাউন লোক দেখাবার জন্য করে, মোটেই তো আদৌ করে না। আর যেটা করতে হয় বাহ্যিক লোক দেখানোর জন্য করে। যারা নিজেদের নামাজ আদায় করতে অবহেলা করে, উদাসীন হয়। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, নামাজ তো প্রথমত আদায় করে না, আর যেটুকু করতে হয় লোক দেখানো, আর যতটুকু করে সেটা লোক দেখানোর জন্যই করে। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। 7ম আয়াতে এইটাই বলেছেন আল্লাহ তাআলা। আর যারা ব্যবহারের সাধারণ ছোটোখাটো বস্তু, মাউন বলেছি, ব্যবহার করা সে সাধারণ ছোটোখাটো বস্তুগুলো, ইয়ামনাউন মানে অন্য কাউকে দেয় না, দিতে চায় না, তারা মানা করে, নিজেরাই দেয় না আর কাউকে দিতে। ছোটোখাটো জিনিসগুলো, সামান্য সূচ, দা, বটি, এই প্রতিবেশীরা, ভাই আপনার দাঁড়া দেন না, একটু আমার এই কাজ করিলি, না দেবে না। এগুলো মুনাফিকের চরিত্র। এই 7টা আয়াতে 6টা এই খারাপি কথা তাদের বলা হয়েছে। এই 6টা খারাপি, 6টা কুকর্ম, কুকীর্তি এই মুনাফিকদের, মুশরিকদের আর অবিশ্বাসীদের ছিল। আল্লাহ তাআলা তাদের জন্য এই সূরাটা অবতীর্ণ করেছেন।
অনেক ভাই এটা বুঝে ফেলবেন, ফাওয়াইলুল লিল মুসল্লিন, মুসল্লি মানে নামাজি, যারা নামাজ পড়ে, ওয়াইল দোজখ হবে তাদের জন্য। কোন নামাজির জন্য? আল্লাযীনা হুম ফি সলাতিহিম, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। আমাদের মুসলমান, পাক্কা মুসলমান, নামাজি, পরেজগার, অথচ বহুজন নামাজে উদাসীন হয়ে যায়। নামাজের মধ্যে যারা ভুল ভ্রান্তি করে, নামাজের মধ্যে যারা ভুল করে ফেলে, আল্লাহ আকবার, ভালো করে ভাবুন, নামাজের মধ্যে ভুল আল্লাহ রসুলও করেছে। নামাজের মধ্যে ওই সহজতা করতে হয় কেন? ভুল হয়ে যাওয়ার কারণে। জি, ভুল হয়ে গেলেই তা নামাজের মধ্যে ভুল ভ্রান্তি হবেই। এই জন্য এই সূরাটা এই মুসল্লি অর্থাৎ পাক্কা মোমেন মুসল্লির জন্য বলা হয়নি, মোনাফেক মুসল্লির জন্য বলা হয়েছে। মোনাফেকরা লোক দেখানো নামাজ পড়ে, আবার নামাজ কাজা করে দেয়, আর কি নামাজের মধ্যে উদাসীন থাকে, নামাজ ছেড়েই দেয়। আর পাক্কা মোমেন মুসল্লি আমরা যারা আছি, নামাজের মধ্যে ভুল হয়ে যায়, আর ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ইচ্ছাকৃত করা হয় না, ভুল হয়ে যায়। আল্লাহ রসুলেরও ভুল হয়ে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজতা করেছেন। এমনকি নামাজ 4 রাকাত নামাজ পড়ার জায়গায় 2 রাকাতে পড়ে বলছে আমি নামাজ পড়ে দিয়েছি। সাহাবীরা বললে আল্লাহ রসুল কি নামাজটা কম হয়ে গেছে নাকি, অর্থাৎ 4 রাকাতের জায়গায় 2 রাকাত হয়ে গেছে? তা আল্লাহ রসুল বলছে না না, নামাজ তো যা আছে 4 রাকাত আছে। কি আমি কি 4 রাকাত পুরো করিনি? না, আমি 4 রাকাত পড়েছি। না, সমস্ত সাহাবীদের প্রমাণ দেওয়ার পরে না না, আল্লাহ রসুল আপনি 2 রাকাত পড়েছেন। তা আল্লাহ রসুল ভুল হয়ে যাচ্ছে, ইমাম সাহেব ভুল হচ্ছে, যদি সেখানে সংশোধন করার ব্যবস্থা মশলা তাই আছে, সহজতা করা যাবে। আবার এখানে সহজতা করলে হবে না, নামাজটা ফের পুনরায় পড়তে হয়। এই নামাজের মধ্যে আর সেখানে আয়াতে ব্যবহার করেছে আল্লাযীনা হুম আন সলাতিহিম। এই আন শব্দটা আরবিতে হচ্ছে নামাজ সম্পর্কে, নামাজের মধ্যে নয়, নামাজ সম্পর্কে তারা উদাসীন, অর্থাৎ নামাজ চলে গেল, যাচ্ছে তাই, যখন ইচ্ছা তখন পড়বো, যখন ইচ্ছা না পড়বো না। লোক যখন খুব থাকবে, লোকের সমাবেশ হবে, তখন নামাজ পড়বো, আর তাছাড়া অন্য সব পড়বো না, অর্থাৎ মুনাফিক। যদি নামাজের মধ্যেই অলসতা, নামাজের মধ্যেই যদি এই ভুলভ্রান্তির কথা হতো, তাহলে আল্লাহ পাক বলতেন ফি সলাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ফি শব্দ ব্যবহার করতেন। আল্লাহ পাক ফি ব্যবহার করেননি। এই যে সমস্ত মুফাসসিরে আল্লাহ, সমস্ত মুহাদ্দিসে কেরাম একমত এটাই। বিশেষ একটা কথা বলি, এই লাস্ট আয়াতে যেটা বলা হয়েছে ওয়ায়ামনাউনাল মাউন, যারা সামান্য সামান্য বস্তুগুলোকে অন্য কাউকে দেয় না। রাইসুল মুফাসসিরিন, সব থেকে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার সঙ্গে প্রখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসানি বাসারি রহমতুল্লাহ আলাইহি, কতাদা রহমতুল্লাহ আলাইহি, আর জমহুরে হজরত, তারা সবার একমত ওয়ায়ামনাউন মাউন থেকে উদ্দেশ্য ব্যবহারের ছোটোখাটো বস্তু, তো সেইটাই আসল উদ্দেশ্য হলো জাকাত দেওয়া। জাকাতটা ছোটোখাটো বস্তু, বাড়তি মালের সামান্য অংশ, শতকরা 2.5 টাকা। এটা যে ধনী লোক তার কাছে কিছুও নয়। 100 টাকাটা যেটা আছে সেটা কি আমার সংসারে যাবতীয় খরচ, ঋণ সব পরিশোধ করার পরে এক্সট্রা টাকা, যাকে আমার বাড়তি টাকা যদি থাকে, তাও আবার নেশাব পরিমাণ এতটা 52.5 ভরি রূপো বা চাঁদি মূল্য, আর শুধু সোনার হলে 7.5 ভরি সোনার মূল্য। এই ততটা পরিমাণ থাকলে তবে সেইভাবে যদি জাকাত হয়, তাই শতকরা 2.5 টাকা। এই সমস্ত হজরতগণ বলছেন এখানে মাউন থেকে উদ্দেশ্য হলো জাকাত দেওয়া, অর্থাৎ তারা জাকাত প্রদান করে না। মুশরিকরা তো জাকাত দেয়ই না, আর মুনাফিক যে উপর মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তারাও জাকাত দেয় না।
এই জন্য জাকাত দিতে অস্বীকার, এটা মোমেনের সামনে নয়। মোমেনের খুব ভুল ত্রুটি হচ্ছে, পাক্কা মোমেন মুসল্লি তাদের নামাজের মধ্যে ভুল ত্রুটি হচ্ছে, নামাজ সম্পর্কেও ভুল ত্রুটি হচ্ছে। এইটুকু এখান থেকে হাওড়া যাচ্ছে, এখান থেকে কলকাতা যাওয়া হচ্ছে, মেমারি থেকে কলকাতা, ব্যাস নামাজ কাজা করে দিচ্ছে পাক্কা মুসল্লি। তারপরে তার জন্য ওই অয়েল নামক দুজক এ ধমকি দেওয়া হয়নি, ভুল বুঝে নেওয়া হয় না যেন। সূরা মাউনটা অতি উত্তম সূরা, আর খুব গভীরভাবে আমাদেরকে দেখতে হবে। এটা কেবলমাত্র মোনাফেক, মুশরিক, অবিশ্বাসীদের জন্য আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। আল্লাহ তাবারক তাআলা সূরা মাউনের প্রত্যেকটা আয়াতটাকে আমাদের বুঝবার এবং তার অর্থ জেনে নেওয়ার তৌফিক দান করুন। আবার লাস্টে অর্থটা আবার বলে দিচ্ছি। প্রথম নম্বর আয়াতের অর্থ হলো এই, তুমি কি তাদেরকে দেখেছ, তুমি কি তাকে দেখেছ যে ধর্ম কিংবা কিয়ামতের দিনটাকে অস্বীকার করে বা মিথ্যা বলে। 2 নম্বর আয়াতে বলা আছে, সে তো সেই লোক যে এতিম বা পিতৃহারা সন্তানদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর উৎসাহ কাউকে দেয় না যে মিসকিন অর্থাৎ দরিদ্র অভাবী দিগকে খানা খাওয়াবে, তাকে কাউকে উৎসাহ দেয় না। 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুতরাং অয়েল দোজক অর্থাৎ দুর্ভোগ হবে সেই সমস্ত নামাজি যারা মোনাফেকের নামাজ পড়া হয়, যে মোনাফেক নামাজি তাদের। 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা নিজেদের নামাজ তো আদায় করতে চায় না, আর যতটুকু করে সেটা তারা অবহেলা উদাসীন হয়ে থাকে, নামাজ তো আদায় করে না। আর 6 নম্বর আয়াত বলে, যতটুকু আদায় করে সেটা লোক দেখানোর জন্য করে। আর 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যারা ব্যবহারের বা সংসারের সাধারণ ছোটোখাটো জিনিস অন্য কাউকে দেয় না, তাই থেকে অন্য কাউকে ছোটোখাটো জিনিসের মধ্যে বিশেষ উদ্দেশ্য হলো জাকাত প্রদান করে না। তাই আমরা সচেতন হই, আর সূরা মাউনের শব্দ শব্দ অর্থ জেনে নিয়ে বাঙালি বাংলায় অর্থ জেনে নিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নামাজ আদায় করি। আল্লাহ তৌফিক দান করুন।